মনে রাখবে, বাপের বাড়ির নিয়ম কোনো সময় শ্বশুর বাড়িতে চালাতে নেই। এটাতে কি হয়? এটাতে পিতৃগণ রুষ্ট হয়ে যায়। প্রত্যেক বংশের, প্রত্যেক পরিবারের একটা আলাদা আলাদা রীতি থাকে। এই রীতিগুলো শাস্ত্রের নয়, এগুলো লোক রীতি, বংশ রীতি বলা হয়। খুব মন দিয়ে শুনবেন। আমাদের পিতৃগণ আমাদের জন্য যেই রীতি তৈরি করে গেছেন সেটা আমাদের বংশ রীতি। সেটা কি? বংশ রীতি। বংশ রীতিকে ঘরের মধ্যে যখন নববধূ আসে, নববধূ আসা মানে কি? এই বংশকে, এই ঘরকে এখন সেই চালাবে, সেই নিয়ে চলবে। তাকে নিজের শ্বশুর বাড়ির যে রীতি, শ্বশুর বাড়ির যে নীতি, শ্বশুর বাড়ির যে নিয়ম, সেইগুলোকে শিখে সেই নিয়মকে আগে বাড়াতে হবে। যেরকম শাশুড়িরা বৌমাকে কি বলে? আমি যখন এসেছি আমার শাশুড়ি আমাকে এই জিনিসগুলো বলেছে, এটা আমাদের ঘরের নিয়ম, এটা এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। তুমিও নিজের শাশুড়ির কাছে সেই শ্বশুর বাড়ির নিয়মগুলোকে জানবে। এই সংসারের মধ্যে যেই বধূ শ্বশুর বাড়ির নিয়ম, শ্বশুর বাড়ির নিষ্ঠা, শ্বশুর বাড়ির রীতি নীতি এইগুলোকে শেখে না, তাকে নিকৃষ্ট নারী বলা হয়েছে। কি বলা হয়েছে? নিকৃষ্ট। মৃত্যুর পরে তখন তাকে মহারাজ নরকের মধ্যে কি খেতে দেওয়া হয় জানো? তাকে তখন রক্ত আর পুঁজ ইত্যাদি খেতে দেওয়া হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। বহুত কঠোর শাস্তি দেওয়া হয়। তার জন্য কদাচিৎ কোনো সময় নিজের শ্বশুর বাড়ির রীতি নীতিকে অবহেলা বা সেটাকে নষ্ট করতে নেই। শ্বশুর বাড়ির যে রীতি, শ্বশুর বাড়ির যে নীতি, সেগুলোকে সবসময় সঙ্গে নিয়েই চলতে হয়। তাতে পিতৃগণ তার উপরে প্রসন্ন হয়। আর সেই নারীর গর্ভের থেকে উত্তম সন্তান, গুণী সন্তান জন্মগ্রহণ করে। যেই স্ত্রী নিজের মত, নিজের অনুসারে গৃহকে চালাবার চেষ্টা করে, ঘরের রীতিনীতিকে নষ্ট করে, তার গর্ভের থেকে অত্যন্ত দুষ্ট সন্তান জন্মগ্রহণ করে। এগুলো পিতৃগণের অভিশাপের কারণে হয়। এরা আমাদের রীতিনীতি নষ্ট করেছে, তার জন্য যেন সেও দুঃখ পেয়ে কষ্ট ভোগ করে। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য মহারাজ যেখানকার যেই রীতি, যেখানকার যেই পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকেও আত্মসাৎ করতে হয়। পুরুষ একটি ঘর সামলায় আর নারী দুটি ঘর, দুই পরিবারের মর্যাদাকে সামলায়। স্ত্রী হওয়া কিন্তু অত সহজ নয়, স্ত্রী ধর্ম কিন্তু অত সহজ নয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। মনে রাখবে, পুরুষ যদি চরিত্রহীন হয় তাও সমাজের মধ্যে মহারাজ সবাই কিন্তু তাকে অবহেলা করে না। কিন্তু স্ত্রী যদি একবার চরিত্রহীন হয়, সমাজের মধ্যে মহারাজ মুখ দেখানো দুঃসার হয়ে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য মহারাজ এই জিনিসগুলোকে বুঝতে হবে। স্ত্রী আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুজনের মধ্যে কেউ ছোট কেউ বড় নয়, কিন্তু কোন স্ত্রী যদি নিজেকে পুরুষ মনে করে সেটা কখনোই সম্ভব নয়। স্ত্রীকে সবসময় এটাই মনে রাখতে হবে যে আমি একজন নারী, আর নারীর একটি মর্যাদা রয়েছে।